আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। আর এই সার্কুলারে কিন্তু ফায়ার ফাইটার, যেটাকে কিন্তু ডিফেন্সের চাকরি বলে আমরা চিনি, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার। তো সেইটার পদ রয়েছে ১৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাস করে। এছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। আজকের ভিডিওতে এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বেসিক্যালি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন কোন পদে আবেদন করবেন, ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা, আবেদনের জন্য বয়স, কিভাবে আবেদন করবেন, আবেদনের ফুল প্রসেসটা আপনাদেরকে দেখায় দেব। ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখায় দেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এই ফায়ার সার্ভিস নিয়োগ সার্কুলারের সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্বভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের ৬৪ জেলার অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলেরাও আবেদন করতে পারবে, মেয়েরাও আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে ১ নম্বর পদের নাম রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে একজন, যেখানে ফাজিল পাস যারা করেছেন আবেদন করতে পারবেন। মেরিন ইঞ্জিন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, যাদের ইঞ্জিন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, যেখানে জাহাজের ইঞ্জিন চালানোর দক্ষ যারা রয়েছে, সনদপত্র যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, ১৩টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেই কিন্তু আপনারা ফায়ার সার্ভিসের ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে, ৯টি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনারা যারা এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, জাস্ট তারাই কিন্তু আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডে। এইবার হচ্ছে ফায়ার ফাইটার, এইটা হচ্ছে সব থেকে বড় পদ এবং এইটার জন্য কিন্তু অনেকেই অনেক আশায় থাকে এবং এটাই কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ফায়ার ফাইটার। ঠিক আছে, ডিফেন্সের চাকরি। তো এই ফায়ার ফাইটার পদে ১৬৫টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা। এবং আরেকটি পদ রয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্ট, যেখানে ২টি পদ রয়েছে। তো দুইটার সবকিছু একই রকম। তো যারা ফায়ার ফাইটারে আবেদন করতে চান, পুরুষদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মহিলাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই, অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ফায়ার ফাইটারে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আবেদন করতে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ৩ ইঞ্চি, তাহলে আবেদন করতে পারবেন। আর বুকের মাপ, ওজন, বেসিক্যালি যা কিছু আছে আর বাকি কিছু সবকিছুই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। শুধুমাত্র এসএসসি পাস এবং আপনার ৫ ফুট ৬ ইঞ্চি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ৩ ইঞ্চি হইলে আবেদন করতে পারবেন। এরপরে এখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে এই ফায়ার ফাইটারে আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ১৮ হতে ২০ বছরের মধ্যে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। বাকি যে উপরের পদগুলো রয়েছে, নিচের পদগুলো রয়েছে, এগুলো ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে এই ফায়ার ফাইটারে আবেদন করতে অবশ্যই আপনার ১৮ হতে ২০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। আচ্ছা, ১৮ এবং ২০ বছরের মধ্যে যাদের বয়স নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। সহকারী হোস্ট জিপিআরে নিয়োগ দেওয়া হবে, যেখানে ২টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে যে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মোট কিন্তু ১৯৭টি পদ রয়েছে। তো এই সার্কুলার আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারেন, যেহেতু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার, ফায়ার সার্ভিসের নিয়োগ সার্কুলার। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী স্টেপের বিষয়গুলো দেখব। আবেদন করতে আপনার এখানে বলা হয়েছে যে এবং ৬ আর ৭ এই যে এই ফায়ার ফাইটার ছাড়া বাকি পদগুলোতে ৩২ বছর এবং ফায়ার ফাইটার পদে ১৮ থেকে ২০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার প্রসেসটা বলে দেওয়া রয়েছে। যারা নিজেরা আবেদন করতে চান, এফএসসিডি টেলিটক.com.বিডি এই অনলাইনে আপনাদেরকে প্রবেশ করে আবেদনটা করতে হবে। আর আবেদনটা কিন্তু একেবারে মে মাসের ৯ তারিখ পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ পুরো এপ্রিল মাস থাকবে। পাশাপাশি কিন্তু এপ্রিলের পর মে মাসের ৯ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। ওকে? আবেদন করার পরে আপনাদেরকে একটা সরকারি ফি যেটা রয়েছে এটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এখানে বলা হয়েছে যে আ কেউ যদি ১ থেকে ২টি এসএমএস এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখানে বলা হয়েছে ধর্মীয় শিক্ষক, কম্পিউটার অপারেটর, ইঞ্জিন ড্রাইভার, অ্যাটেন্ডেন্ট, অফিস সহক মানে দুঃখিত, ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদগুলোতে আবেদন করলে ৳১১২। এবং কেউ যদি ফায়ার সার্ভিস এবং তারপর ফায়ার ফাইটার অথবা ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা অফিস সহক পদে আবেদন করতে চায়,
তাহলে তাকে মোট ৫৬ টাকা পেমেন্ট ফি দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর এই আবেদনটা করতে কিন্তু এখানে পেমেন্ট করার প্রসেসটাও দেওয়া রয়েছে। এই প্রসেসে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আপনি আবেদন করে নিতে পারেন। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যেকোনো চাকরির আবেদনের জন্য এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। ঘরে বসে থেকে একদম সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনগুলো আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? একদম পেমেন্ট করে দেওয়া হবে। তো চাইলে আপনারা যারা ঘরে বসে থেকে আবেদন করতে চান যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? সো আচ্ছা, এরপর আমরা দেখাবো যারা নিজেরাই ল্যাপটপ কম্পিউটার চালাতে পারেন বা নিজেদের ল্যাপটপ কম্পিউটার রয়েছে তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো ফর্মে আসার পরে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম এই বিষয়গুলো আপনারা পূরণ করবেন সার্টিফিকেট অনুযায়ী। দেন আপনার ডেট অফ বার্থ যেটা সেটা পূরণ করবেন। এরপরে রয়েছে জেন্ডার, আপনি পুরুষ না মহিলা এটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে মুক্তিযোদ্ধার সন্তান কিনা এটা যদি না হয় থাকে নো করে দিবেন। এরপরে আপনার শারীরিক কোনো মানে আপনার প্রতিবন্ধী কিনা এটা ইয়েস নো, এখান থেকে না থাকলে নো দিয়ে দিবেন। সো এরপরে আপনার ইথেন্টিক মিলিটারি দেওয়া রয়েছে, এটা যদি আপনি ইয়েস বা নো এটা আপনি দিয়ে দিতে পারেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা এটা আপনি দিয়ে দিতে পারেন। এরপরে রয়েছে হাইটটা দিয়ে দিবেন, এখানে আপনি কত ফিট কত ইঞ্চি। দেন আপনার বুকের মাপ যেটা কেস্ট এটা আপনি দিয়ে দিবেন। কেস্ট মেজারমেন্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? সো এরপর ন্যাশনালিটি এখান থেকে আপনারা বাংলাদেশি সিলেক্টেড থাকবে। দেন ওখান থেকে ন্যাশনাল আইডি এনআইডি নম্বরটা এখানে আপনারা দিবেন ইয়েস করে। দেন এখানে সিঙ্গেল অবশ্যই দিবেন, যেহেতু ফায়ার ফাইটারের আবেদন করতে অবশ্যই অবিবাহিত থাকতে হয়। তো এই ইনফরমেশনগুলো পূরণ করার পরে আপনার এখান থেকে কেয়ার অফ কার্ড দিবেন। এখানে কেয়ার অফ বলতে আপনার পিতার যে নামটা, যাদের অভিভাবককে আর কি, তো পিতার নামটা এখানে দিবেন। এখান থেকে কপি করে নিয়ে কেয়ার অফটা দিবেন। এরপরে আপনার গ্রামের নাম দিবেন। দেন ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এই বিষয়গুলো পূরণ করে দিবেন, ঠিক আছে? দুই পাশটি পূরণ করে আপনারা মোবাইল নাম্বারটা দিবেন। আপনি যে নাম্বারে আপনার আবেদন করলে এসএমএস যাবে সেই নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনারা বসায় দিবেন, নির্ভুলভাবে দিবেন। এরপরে আপনার এসএসসির ইনফরমেশনটা সুন্দর করে ফিল আপ করবেন। দেন আপনাকে একটা 300 বাই 300 পিক্সেলের ছবি লাগবে, একটা স্বাক্ষর লাগবে। এগুলো আপনারা ফটোশপের মাধ্যমে সাইজ অনুযায়ী সুন্দর করে ক্রপ করে কেটে নিয়ে এখানে আপলোড দিয়ে দেন আপনারা সাবমিট দিলে আপনার আবেদনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো যারা আবেদন করতে চান, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে ফায়ার সার্ভিস আবেদন, আপনারা আবেদনটা করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের থেকে কেউ যদি ফায়ার সার্ভিসের সাজেশন নিতে চান অথবা কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন এবং আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।